কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি কি করছি বলো তো? দেখে বুঝতে পারছো নিশ্চয় আমি কি করছি। আম ছাড়াচ্ছি, আমের আচার বানাবো। কারণ রোজ রোজ এই আমের চাটনি ভালো লাগছে না, গরমও প্রচুর পড়েছে। তাই ভাবলাম একটু আচার বানিয়ে রাখি, রোজ খাওয়া যাবে। আর রোদও ভালো হয়েছে, একটু রোদে দিলে আচারটা বেশ ভালো লাগে খেতে। রোজ চাটনি বানিয়ে যত না ভালো লাগে, আচার বানালে বেশি ভালো লাগে। ওই জন্য ভাবলাম একটু আম কেটে নিয়ে আচার বানানো যায়। আচারের মধ্যে মনে হয় সব থেকে আমের আচারই বেস্ট, আমার তো তাই মনে হয়। তোমাদের কার কার মনে হয় বলো। আম যেভাবেই খাবে ভালো লাগবে, আচার বানিয়েও ভালো লাগবে। কাঁচা আমেরও অনেক রকম আচার বানানো যায়, সেগুলোও যদি আমি বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি গুড় আম করবো, গুড় দিয়ে আচার। আর কাঁচা আমের আচারও আমার মেয়ে একটা খুব ভালোবাসে, মানে সেটা রোদে শুকিয়ে খেতে হয়। আমটাকে একটু কুঁড়িয়ে নিতে হয়, মানে সে গ্রেট করার মতো করে। অনেকেই অনেক রকম জানো, তোমরাও বানিয়ে, তাহলে আমিও তোমাদের থেকে শিখতে পারবো। আর আমি যতটুকু জানি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও দেখো। আমি এমন বিশেষ কিছু জানি না, যেটুকু জানি সেটুকুই ভাবি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ভালো লাগবে। সবাই সবার থেকে সব কিছু জানা মানে নতুন কিছু শেখা, নতুন কিছু জানা, নতুনভাবে তৈরি করে খাওয়া, আর কিছুই না কি, তাই তো? সোশ্যাল মিডিয়া একটা জিনিস আমাদেরকে খুব ভালো শিখিয়েছে, অনেক কিছু জানা যায়। এটা না থাকলে হয়তো নিজে যেটুকু জানতাম সেইটুকু নিয়ে, আর ওই বাড়িতে মা ঠাকুমা দিদা যা জানে, হ্যাঁ ঠাকুমা দিদারা অনেক কিছুই জানে, ওদের হয়তো সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু তার থেকে ওরা অনেক কিছু বেশি জানতো। কিন্তু এখনকার আমরা বেশি কিছু জানতে পারি না। কিন্তু এখনও যাদের, আমার হয়তো দিদা ঠাম্মি কেউই আর বেঁচে নেই, আমি হয়তো সেইভাবে জানি না। যেটুকু জেনেছি আমার ওই মার থেকে আর আমার শাশুড়ি মার থেকেই জেনেছি। আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করতেন, সব কিছুই ভালো পারতেন, আচারও বানাতেন, মানে ওনার কোনো কথা হবে না। আমার মায়ের থেকে আমার শাশুড়ি মা বেশি ভালো কিছু করতে পারতেন, সব কিছুই পারতেন উনি। তাই ওনার থেকেই আমি যেটুকু শিখেছি। তাছাড়া আমার দিদা তো একদম ছোটোবেলাতেই মারা গেছে, আর ঠাম্মিকে তো আমি দেখিইনি, আমি জন্মাবার আগেই তিনি চলে গেছেন, মানে আমি এই পৃথিবীতে আসার আগে। ওই জন্য দুটো মায়ের কাছে থেকেই যা শিখেছি সেটুকু দিয়েই করি। আর এখন সব থেকে বড় কথাই তোমাদের থেকে শেখা। ফেসবুকে যেমন আমাদের মতো বন্ধু আছে, আবার ঠাম্মি দিদাও অনেক আছে, তারাও অনেক কিছু বানায়, তারাও শেয়ার করে, ওইগুলো আমার ভালো লাগে খুব। আমি ওখান থেকে অনেক কিছু দেখি বা তাদের মতো করার চেষ্টা করি। আর তবে আমের আচারটা আমার শাশুড়ি মার মতো করেই বানাই, কারণ আমার শাশুড়ি মা প্রচণ্ড ভালো বানাতো, আমি সেই প্রসেসেই বানাই, কারণ ওনার দেখেছি বানানো। আমার মায়ের সেইভাবে আমি বানানো কখনো দেখিনি, আমি শুধু খেতাম। কারণ মায়ের বাড়িতে তো জানো কেউই সেইভাবে কোনো কাজ করতে চায় না, ভালোও লাগে না। আর শ্বশুরবাড়ি যেমনই হোক, সেখানে তো কিছুটা হলেও নিজের দায়িত্ব নিতে হয়। তাই মাই বানাতো, মা যতদিন ছিলেন। এখন আমি হয়তো মা নেই, তাই আমাকে বানাতে হচ্ছে। মা থাকলে এখনও মাই বানিয়ে দিত, কিন্তু এখন তো মা নেই, কী করব। এখন বাড়িতে সবাই একটু আচার খেতেও চাই, এই গরমের সময় একটু আচার আমের ভালোও লাগে। অল টাইম তো চাটনি বানানোই যায়, কিন্তু আমের সময় মনে হয় একটু আচার বানায়, বলো সবাই। তোমাদের কি মনে বলে? আমার তো সেটাই ইচ্ছে বা সেটাই মনে হয়, কিন্তু তোমাদের কি মনে হয় আমি জানি না। বলো, একটু আমার সঙ্গে শেয়ার করো, ভালো লাগবে। এখন আমগুলো কাটি, গরমও পড়েছে, কিন্তু আমাদের এখানে আজকে আবার ওয়েদারটা দেখছি মেঘলা, বৃষ্টি হবে হয়তো। তোমাদের কোথায় বৃষ্টি হলো না হলো জানিও। গরমের সময় বৃষ্টি হওয়া
আবার আমের পক্ষেও ভালো বৃষ্টি হওয়া, বলো আমগুলো কেমন বড় হবে। এই যে আমগুলো বড় হয়েছে কিন্তু পেরে নিয়েছে, এই আমগুলো আচার বানাই ঠিকই, কিন্তু আমার খুব মন খারাপ করে, মনে হয় পাকলে কত ভালো হতো, কিন্তু সব রকমই তো খেতে হবে, শুধু তো পাকা আম খেলেই হবে না। আর এখন পাকা আমের ভরসায় থাকলেও হবে না, এখন তো শুধু কাঁচা আমই খেতে হবে, তারপর যখন পাকবে তখন পাকা আম খাওয়া যাবে। ওকে, আমি আমগুলো কাটি, আচার বানিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো থেকো, টাটা।